নমস্কার, সবাই কেমন আছো আমার ভালোবাসার মানুষগুলো? চলে আসলাম বৃষ্টি বর্ষার দিনে। খুব একটা ঝামেলায় পড়া গেল। ঝামেলা বাচ্চাদের দৈনিক দৈনিক টিফিনে কি গুছাই গুছাই দিতে হয় কদিনই যা দিই না কেন তাকে মন ওঠে না। তাই সবজিগুলো কেটে নিয়েছি, সাথে করে মটরশুঁটি ফ্রোজেন করা ছিল, তাই আদা কুচি, তারপরে বরবটি, তারপরে আছে কুমড়ো, কাঁচা জাল, পেঁয়াজ। কাঁচা জাল যার বাচ্চা যেরকম খাতে পারে, শুধু বাচ্চা না বড়দের জন্য এটা একটা ভালো খাবার, তবে বাচ্চাদের জন্য বিশেষ করে বাচ্চাদের উদ্দেশ্যে এটা রান্নাটা। কারণ বাচ্চাকে প্রতিদিন টিফিনই তুমি যাই দাও না কেন কয় ভালো না, না খেয়ে চলে আসবে, টিফিন শেষ করবে না। তা বললাম কি দেই বাবা দাঁড়া দিন, আজকে তুই খাতেই পারি সেরকম একখান রেসিপি বানাই দিচ্ছি। তারপরে কালো জিরে দিলাম, কালো জিরে সব রান্না একটু দেওয়ার চেষ্টা করি, কারণ এটা শরীরের জন্য ভীষণ উপকারী। একটু খালি শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে, তাই আর কি, আর কিছু না। আর ওই পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে কুমড়ো, তারপরে বরবটি, তারপরে মটরশুঁটি সব একসাথে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে, নিয়ে একটু আজ ভাজা করে নিচ্ছি। তোমরা বাবু তোমাদের বাচ্চা কাচ্চা যার বাচ্চা যেরকম খায় সেরকম করে দিও। আর একটা জিনিস খেয়াল করে দিয়েছো, বাচ্চাকে তুমি যত ভালো জিনিস দাও না কেন, একদিনই দুদিনইতে 3 দিন দিলে দেখো আর খাতি যায় না। এই জন্য ওকে জন্যে এইসব করতে করতে কষ্ট করি, আর কি করবো গো। ভিন্ন ভিন্ন রেসিপি দিলে একই জিনিস তুমি এই ভাইজে আর বাদ দিয়ে দিবা, দেখো খাবে না। তুমি যদি একটু ঘুরাই ফিরাই যদি আর এক রকম করিয়ে দাও, তাই ভাববে ওরে বাবা রে বাবা, এই তো ভালো স্বাদ হয়েছে। তা আমি এই রেসিপিটা আমার ছেলেটারে করিয়ে দিয়েছি, ও খাইছে, ওর বন্ধুদের সাথে শেয়ার করে খাইছে, আর বাড়ি এসে করছে ওই আবার বানাই দাও কদিন, এই রাম ভালো লাগিয়েছে, তাই তো রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসলাম। তোমাদেরও বাচ্চা কাচ্চারা তো মনে হয় এরকম করে আমার বাচ্চার মতো, তা তোমরা এই রেসিপি ফলো করে এরকম করে তোমার বাচ্চাকে করে দিতে পারো, যাতে তারা একটু খায়। তাদের খাওয়া নিয়েই তো যত জ্বালা, সাথে সবজি গেল, ডিম গেল, আবার ভাতও গেল, সব কিছু একসাথে দিয়ে যদি তাদের খাওয়ানো যায়, তাহলে সব রকম পুষ্টি একসাথে চলে গেল। এমনিতেও তুমি একটু কুমড়ো দেওয়া খাতি দেন, নাক চিট করবে না, খাবো না। ফল মেঘের খাওয়া নিয়ে খুব জ্বালা। দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এই বর্ষা বৃষ্টির সময় গোলমরিচের গুঁড়ো খালি কিন্তু সর্দি কাশির হাত থেকে বাঁচা যায়। তা তোমরা চেষ্টার বা সলমেকে গোলমরিচের গুঁড়ো, মানে যেগুলো স্বাস্থ্য ভালো থাকবে, শরীর ভালো থাকবে, খাবার এমন খাবার তৈরি করতে হবে যে খাবারটা ওষুধের কাজ করবে, আবার খাওয়াও হবে। সেরকম যদি একটু সচেতন হয়ে কাজ করো, দেখো বাচ্চা কাচ্চারা নিজেরা বেশ সুস্থ থাকা যায়। তাই ওই গোলমরিচের গুঁড়ো, কালো জিরে, সবজি এইসব যদি তোমরা একটু ঠিক মতো খাও, রান্না একটু তেল কম দাও, তাহলে কিন্তু খারাপ হয় না, ভালোই হয় এবং শরীরটাও সুস্থ থাকে। ফাইনাল লুক এই রান্না করে নিয়ে আসলাম। এবার টিফিনের বক্সে ভরিয়ে দেবো, দিয়ে টিফিন দিয়ে দেবো গরম গরম এই ফ্রাইড রাইস। তোমরা যে যার নাম দিলে দিলে, কোনো সমস্যা নেই। তা বাচ্চাকে দিছি, ও সে তোকে এই খাবারের ফ্যান হয়ে গেছে, আবার তৈরি করতে বলতেছে।